শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফতগঞ্জে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনে চিকিৎসা সেবা চালু রাখা ও হাসপাতালটি স্থায়ীভাবে রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মুলফতগঞ্জ বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে মুলফতগঞ্জ বাজার বণিক সমিতি। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী, শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, নড়িয়া উপজেলা শহরে নতুন ভবনে স্বাস্থ্য কমপ্লেক্স চালু হলেও পদ্মা নদী দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চল সহ আশপাশের ইউনিয়নের মানুষের সহজ যাতায়াতের জন্য মুলফতগঞ্জ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীপাড়ের এসব মানুষের জন্য মুলফতগঞ্জ হাসপাতাল ছাড়া কোনো কার্যকর বিকল্প নেই। তারা আরও বলেন, সরকার যদি এই হাসপাতাল ভবনে ইনডোর ও আউটডোর চিকিৎসা সেবা সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে চালু না রাখে তবে বৃহত্তর আন্দোলনে যাবে তারা। অত্র এলাকার এই যে ট্রিটমেন্ট করে এই হাসপাতালটায় যখন নৈলি ভিত্তিকে কোনো সমস্যার সৃষ্টি হয়, সাথে সাথে এই হাসপাতালে আমরা আইসা নৈলি বিভাগে রাত 2টা নাই 3টা নাই, তখন আমরা এখানে ভর্তি করার পরে আমাদের এখানে প্রাথমিক ট্রিটমেন্ট দাতায়। অতএব আমাদের সকলের প্রাণের দাবি এই হাসপাতালে এখানে আছে, এখানেই থাকবে। প্লাস নড়িয়াতে যে নতুন হাসপাতাল করছে সেটা আমরা স্বাগতম জানাই। তো ওই হাসপাতালে যেটা করছে ওইটাও থাকবে, তবে আমাদের এইটাও থাকবে, কারণ আমাদের এটা না থাকলে এই অত্র এলাকার যত লোক ট্রিটমেন্ট করে এই ট্রিটমেন্ট থেকে আমরা বঞ্চিত হব। মানববন্ধনে উপস্থিত ছিলেন কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী, বণিক সমিতির সভাপতি এলাম বক্স লস্কর, সাধারণ সম্পাদক বাবুল হোসেন ব্যাপারী, মোহাম্মদ ইয়ারবক্স লস্কর, সোহেল দেওয়ান, রাজ্জাক সোয়াল, মাওলানা লুৎফুল্লাহ রোহিত, আব্দুল মান্নান খান, মুন্নি খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া মুলফতগঞ্জ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও একত্রতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন। আমাদের এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি মুলফতগঞ্জ হসপিটাল যেভাবে এখানে ছিল সেভাবেই থাকবে। আমরা যাতে এখান থেকে আমরা দরিদ্র শ্রেণীর মানুষ এবং চরাঞ্চলের মানুষ যাতে আমরা এখান থেকে সেবা নিতে পারি, এজন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই হাসপাতালটি বহাল দেখে এই এলাকার মানুষের সেবা নিশ্চিত করে তারপরে যেন ভিন্ন কোনো চিন্তা করে এটা